এই যে স্লিংশটটি দেখছেন আপনার TTF অ্যান্ড OTT, ঠিক আছে, OTT অ্যান্ড TTF। TTF-এর ক্ষেত্রে আজকে আমি এখানে যে পিনটা ছিল ওটা রিমুভ করে আসছি ডাইরেক্টলি, কারণ অনেকগুলো স্লিংশট আছে যে আপনার মনে করেন যে OTT-র ক্ষেত্রে যে আপনার যে অনেকগুলো স্লিংশট আছে এখানে মার্কিং নিশানটা থাকে না। তো এর ক্ষেত্রে কী করণীয় সেটাও বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই এই প্রিন্টটা সম্পর্কে, এই প্রিন্টটা কীভাবে অ্যাডজাস্ট করে এবং এটার কাজটা কী। তো আজকে আমি মূলত সাবজেক্ট এটা আমি এটার কাজটা কী এবং কীভাবে অ্যাডজাস্ট করে সেটা আমি বুঝাবো, ঠিক আছে। এই আপনার এই যে পিনটি মনে করেন যে এখান থেকে রিমুভ, ঠিক আছে। এই পিন ছাড়াও মনে করেন যে আপনার এই যে এইখানে ইয়েটা করে হাতটা এখানে রেখে আপনি মনে করেন যে সেম সেন্টারে মনে করেন যে আপনি এটা করতে পারবেন। এই যে দেখুন, মনে করেন যে আমার এই কন্টেনারটা এই যে ইয়েটা আছে, এই যে দেখুন, এই যে সেম এইখানে সেন্টারে থেকে আপনি টার্গেটটা করতে পারবেন। আর পিনের ক্ষেত্রে এই যে পিনটা আমি লাগিয়ে নিলাম। আমার ক্ষেত্রে মনে করেন যে এখানে নাম্বার 8 দিই, নাম্বার 8 আমি অ্যাডজাস্ট করে নিলাম। আপনাদের ক্ষেত্রে উপর নিচে হতে পারে, ঠিক আছে। আমার ক্ষেত্রে নাম্বার 8 আমি অ্যাডজাস্ট করে নিলাম। হাতটা ঠিক এই পজিশনে থাকবে এইখানে মুখের কর্নারে। এটার ক্ষেত্রে আপনার কিন্তু এইখানে আপ ডাউন হবে না, এটার ক্ষেত্রে পিনটা আপ ডাউন হবে। পিন আপনার মনে করেন যে হাতটা ঠিক এই পজিশনে এখানে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে দেখুন, এই যে আমার মনে করেন যে এই যে আপনাদের নিশানটা আছে, আমি মনে করেন যে এটা আমার মুখের কর্নার বরাবর ধরলাম। এই যে ডাব্বাটার ঠিক এই কর্নারে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই হোল বরাবর দেখা যায় আমি এই কর্নারে এই হিটটা করলাম। ঠিক এই হোলটা যেখানে আসবো না, সেম জায়গাটা জিনিসটা আপনার টার্গেটটা আঘাত করব। এই ক্ষেত্রে আপনার হোল্ড সেম। আর আপনার যদি মনে করেন আপনার যদি উপরে নিচে আপনার টার্গেটটা মনে করেন যে উপরে নিচে যায়, ঠিক আছে, এই যে উপরে নিচে যায়, উপরে নিচে যায়, তাহলে আপনার এই ক্ষেত্রে মনে করেন যে এই যে পিনটা আছে না, এই পিনটা এখানে মনে করেন যে লুজ দিবেন। যদি উপর দিয়া যায় তাহলে এখানে এটারে লুজ দিবেন, হালকা লুজ দিয়ে এটারে একটা স্টেপ উপরে উঠে দিবেন, এই উপরের দিকে, এই যে দেখুন এই উপরে এই। আর যদি নিচ দিয়ে যায় আপনার ওই যে আমার যে নিশানটা বসাইছি ওটা নিচ দিয়ে যায়, তাহলে এটা হালকা ডাউন করে দিবেন, ঠিক আছে। তো আমি মনে করেন যে এটা এখানে টার্গেটটা করলাম ঠিক এই জায়গাটা, ঠিক আছে। এটা কিন্তু এখানে কিন্তু তখন বুঝে যাবে, যখন দূর থেকে করবেন তখন আবার ব্যান্ডিং অবস্থায় এসে কিন্তু এখানে আঘাতটা করবো, বা স্লিংশটটি যখন এই মোডে থাকবে। এখন আপনার যে বলতে অনেকে প্রশ্ন করছে যে আপনার এটা যদি উপরে উঠে তাহলে এখানে অ্যাডজাস্ট হবে কীভাবে। এই যে দেখুন, এটা মনে করেন যে আমার ঠিক এখানে নিশানটা করলাম, ঠিক আছে। আমার এই স্পেসটা মনে করেন যে এখানে মনে করেন যে সেন্টারে আসছে। যখন আমার এই নিশানের উপরে পড়ে তাহলে আমি এই ক্ষেত্রে কী করবো, আমার আর একটু নিচে নিশানটা করা লাগবে। তাহলে আমি এই ক্ষেত্রে কী করবো, এটাকে মনে করেন যে এখান থেকে মনে করেন যে হালকা একটু উপর করে দিলাম। তাহলে উপর করে দেওয়ার ফলে কিন্তু আমার নিশান কিন্তু এখানে, টার্গেট কিন্তু এখানে, হাত কিন্তু মুখের এইখানে। তাহলে আমি যখনই মনে করেন যে এটা এখান থেকে মনে করেন যে এখানে আমি টার্গেটটা করবো, তখন এটা উপরে করার ফলে আমার একই জায়গায় দৃষ্টি থাকাতে স্লিংশটের গ্যাপটি, যে স্পেসটি, যে এখানে যে গ্যাপটি কিন্তু স্লাইড নিচে নামছে, যার ফলে আপনি এখানে টার্গেটটা পাবেন। আর যদি আপনার এটার এই মার্কটার নিচে দিয়ে যদি যায়, নিচ দিয়ে গেলে কি করবেন, কারণ আমার স্লিংশটের মাত্রাটা নিচে, যার ফলে নিচ দিয়ে গেছে, তাহলে আমি এটারে কি করবো, পিনটারে হালকা লুজ দিয়া হালকা একটু নিচে দিয়ে দিন। এই নিচে দেওয়ার ফলে কি হবে, আমার এই জিনিসটা যে নিচে দিয়ে গেছে তখন আমার টার্গেট কিন্তু এখানে, এই যে এখানে আমার যখনই নিচ দিয়ে গেছে তখন এই জিনিসটার এই টার্গেটটা আমার সেম পজিশনে হলেও কিন্তু স্লিংশটের সেন্টারের যে খালি জায়গা স্পেসটা মনে করেন যে উপরের দিকে উঠে আসছে, মূলত অ্যাডজাস্ট হয়েছে যে আপনার এখানে, ঠিক আছে। অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার এটা উপরের পিনের সাথে ইয়ের অ্যাডজাস্ট সেটা কীভাবে হয়। হ্যাঁ, আপনার মূল ইয়েটা হচ্ছে যে আপনার এখান থেকে আপনি মনে করেন যে অ্যাডজাস্টটা করতে পারবেন।
এই যে দেখুন, দেখছেন আমি অ্যাকুরেট করে নিলাম। এটা মনে করেন যে আমি যখন স্লিংশটের সেম জায়গায় আমি এই হোলের নিশানটা রাইখা যখন নিচের স্লিংশটটা উপরের দিকে উঠে দিব, এই জায়গাটা যখন এই নিশানটা সেম বরাবর রেখে এটা যখন লুজ দিয়ে উপরে দিব, তখন এই স্লিংশটের সেন্টারের স্পেসটি মনে করেন যে বরাবর আসবে। ঠিক আছে? আর যেমন আপনার এই ওটিটির ক্ষেত্রে মনে করেন যে আপনার এই ওটিটির ক্ষেত্রে মনে করেন যে এর ক্ষেত্রে আপনার এখানে যেহেতু পিন নেই, অনেকগুলো স্লিংশট আছে যে এখানে পিন ছাড়া সেম লেবে, তো এই জন্য আমি পিনটা তুলে নিয়ে আসছি। আপনার হাতটা এখানে থাকবো, এই হাতটা এখানে থাকবো সেম পজিশনে, সেম অবস্থানে। এই দেখুন এই কর্নার এইভাবে থাকবে। আমি বোতলটার যে ফটটার আমি সেন্টারে টার্গেট করবো, ঠিক এই পজিশনে থাকবে। এই পজিশন, হাতটা এই পজিশন, এই মনে করেন এই হাতটা যখন রিলিজ করবেন, হাতটা ছাড়বেন না, ঠিক এইভাবে রাখবেন। এই সর্বপ্রথমে আমি TTF দিয়ে দূর থেকে তারপরে পুরো দেখাচ্ছি। হাতটা ঠিক এই পজিশন, ঠিক আছে? এই ঠিক মুখের এই কর্নারে থাকবে, চোখের দৃষ্টি এখানে থাকবে। আপনার ডান পাশে ডান হাতে যদি ইমু ধরে, তাহলে ডান গালে বসবে এবং ডান চোখ খোলা থাকবে, বাম চোখ বদ্ধ। দেখছেন, আমি আবারও দেখাচ্ছি। হাত এখানে এই বসালাম, ঠিক এই দুই আঙ্গুলের মাঝখানে, এই যে এই আঙ্গুলের পেটে, এখানে পেটে আর এই আঙ্গুলের আগা দিয়া ঠিক সেম পজিশন। এই যে দেখুন, এইভাবে ধরবেন, ঠিক এইভাবে এই ফলটা বরাবর দৃষ্টি করবেন। হাতটা সেম পজিশনে, এখানে সেম পজিশনে রাখা এই হাতটা জায়গায় থাকবে, এইভাবে রিলিজ করে দিবে। ওটিটি স্লিংশট। ওটিটি স্লিংশটের ক্ষেত্রে আপনার হচ্ছে, TTF এর ক্ষেত্রে তো এখানে ধরছে, ওটিটির ক্ষেত্রে হচ্ছে যে আপনার ধরার কৌশলটা কিন্তু এখানে সেম পজিশন, এই যে এইভাবে ধরবেন। এইখানে মনে করেন যে ঠিক এই দুই আঙ্গুলে এইখানে, এই বাকি 3 আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে ধরবেন। এই ঠিক আছে? হাতটা মনে করেন যে আপনার ঠিক এইখানে ধরবেন। এই যে দেখুন, এইখানে দেখাচ্ছি। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি একটা ভুল আগেটা অনুষ্পাতে করে আনিছি। আপনার মনে করেন যে হাতটা মনে করেন যে এখানে না, এই হাতটা হবে ঠিক এখানে, এইখানে, ঠিক আছে? এইখানে ঠিক এই কর্নারে রাবার বরাবর স্ট্রেট দিয়ে কর্নারে মনে করেন যে আপনার টার্গেটটা করবেন। ঠিক আছে? এই যে আমি দেখাচ্ছি,
হাতটা ঠিক সেম পজিশনে যেখানে, কারণ লং করার দরকার নেই। লং করতে গেলে যারা নতুন ক্ষেত্রে লং করতে গেলে মনে করেন যে আপনার জিনিসটা অ্যাকুরেট করতে পারবেন না, হয়তো একটু উপরে হয়তো একটু নিচে হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে মনে করেন যে লং করার পরে শিখবেন। আগে ছোটোভাবে করে নেন। এই ঠিক এই পজিশনে এভাবে রিলিজ করবেন। হাত কিন্তু সেম পজিশনে থাকবে। আচ্ছা, এখন আমি লক্ষ্যবস্তু দেখাচ্ছি। আচ্ছা, আমি ক্যামেরা পয়েন্ট দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে মনে করেন যে টার্গেটটা দেখতে পাচ্ছেন, ছোটো করে এই যে টার্গেট সেম পজিশন এইভাবে থাকবে। এই এটা নিচ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? নিচ দিয়ে যাওয়ার ফলে আমি হাতটাকে এখানে লোকেশনটা হালকা একটু নিচে ডাউন করে দিই। উপরটা যখন পাঁচটা যখন নিচ দিয়ে যাচ্ছে, এটা যখন এইখানে হাতটা একটু ডাউন করে দিচ্ছি, কিন্তু টার্গেটটাই কর্নারে, টার্গেট সেম পজিশনে, কিন্তু হাত এখানে চেঞ্জ হচ্ছে। আর TTF এর ক্ষেত্রে কিন্তু হাত এখানে সেম পজিশনে থাকবো, কিন্তু এখানে টার্গেট পয়েন্টটা চেঞ্জ হবে। আচ্ছা, এই যে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেম এইভাবে থাকবে। আপনার যদি উপর দিয়ে যায় তাহলে হাতটা গালের একটু নিচের অংশে ধরবেন, আর যদি নিচ দিয়ে যায় তাহলে হাতটা গালের একটু উপর অংশে ধরবেন। আচ্ছা, আপনার এটার অ্যাডজাস্টমেন্ট কিন্তু এখানে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, মনে করেন যে আপনার এই যে টার্গেটটা, ঠিক আছে? আপনি দেখেন যে আপনার মনে করেন যে ডান পাশ দিয়া টার্গেট বরাবর ডান পাশ দিয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে এটা রাবারটারে হালকা একটু বামে দিবেন, হালকা একটু ডানে দিবেন। আর যদি বাম পাশ দিয়ে যায় তাহলে হালকা একটু বামে দিবেন, তাহলে জিনিসটা মনে করেন যে জ্যাকুরেট বরাবর আসবে। এই যখনই আপনার লক্ষ্যবস্তু বা নিশান বরাবর যেখানে নিশানটা টার্গেটটা করবেন সেই পাশে মনে করেন যে ডান পাশ দিয়ে যদি যায়, এই রাবারটা ডান পাশ দিয়ে গেলে হালকা একটু ডানে দিবেন, তাহলে এই জিনিসটা এখান থেকে রাবারটা স্টার্ট হয়ে একটু অ্যাঙ্গেল থেকে ডাইরেক্ট জিনিসটা টার্গেট হবে। অ্যাঙ্গেল বলতে যখন বরাবর, কারণ অ্যাঙ্গেল হওয়ার ফলেই কিন্তু মনে করেন যে ডান পাশ দিয়ে গেছে, অ্যাঙ্গেল হওয়ার ফলে কিন্তু বাম পাশ দিয়ে যায়, ঠিক আছে? তো এর জন্য যখন আপনি এটারে অ্যাডজাস্ট করে নেবেন, ভাববেন যে যখন ডান পাশ দিয়ে গেছে তখন মনে করেন যে রাবারটাকে হালকা একটু ডানে চাপবেন, তাহলে আপনি স্ট্রেটলি বরাবর পাইবেন, ঠিক আছে? আর যদি বাম পাশ দিয়ে যায় তাহলে হালকা একটু বামে চাপবেন, তাহলে আপনি অ্যাকুরেট বরাবর পাইবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেন, এই যে মনে করেন স্লিংশটের সিস্টেম, আপনার এই জিনিসটা মনে করেন যে আপনার এখানে যেহেতু এটা আর এটা এইভাবে যেহেতু না হয়, যখন স্ট্রেটলি করবেন, টার্গেটের উপরে কিছু টার্গেট নিচে আছে, কিছু উপরে আছে, কিছু আরও উপরে আছে, সেটার উপরে যাবো, কিন্তু এখানে হোল্ডিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম। আর এই যে যখন স্ট্রেটলি করবেন, এই যে হোল্ডিংয়ের ক্ষেত্রে আপনি মনে করেন যে এইভাবে ধরতে হবে,
এই দেখতেছেন, ঠিক এইভাবে স্ট্রেট। যখন আপনি বরাবর ইয়ে করবেন হোল্ডিংয়ের ক্ষেত্রে আপনার এখানে স্ট্রেট এইভাবে স্ট্রেটলি ধরে পরবর্তীতে মনে করেন যে কমান্য এই উপর নিচে এইভাবে হাত হবে নিচে, ঠিক এইভাবে হাত হবে উপরে, এইভাবে, ঠিক আছে। হাত কমানো নিচে নামবে, হাত কমানোর উপর নামবে, কিন্তু ধরার কৌশলটা একই হবে, ঠিক আছে। ওই যে ওইটা দাও। আর এই স্লিংশটের ক্ষেত্রে যে দেখুন একটা বিষয় দেখুন, এই যে এটা কিন্তু আপনি কিন্তু যত রকমের দৌড়তে চান না, এই যে এখানে গ্যাপটা থেকে যায়, এখানে দৌড়াটা হোল্ডিংটা অত স্ট্রংলি হয় না, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে এই যে দেখুন এখানে পুরাটা হাতটা ভিতরে পুরাটা কাভার করে নেয়, এই যে দেখছেন ফুল হাতটা কাভার করে নিতেছে এখানে। তো এই যে এই ক্ষেত্রে মনে করেন যে আপনি এটার ক্ষেত্রে মনে করেন যে সেম স্ট্রেট, এখানে সেম মনে করেন যে ইয়ের ক্ষেত্রে এখানে টার্গেট পেটেড, সেটা তো আগে বললাম আমি, ওই অনুপাতে করবেন। এই হাত কমান্য এইভাবে নিচে নামবে, ঠিক কমান্য এইভাবে উপর উঠবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।